হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো আর নরম মুচমুচে লেয়ারযুক্ত পরোটা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথম একটা মিক্সিং বলে আমি বাটি মেপে 2 বাটি ময়দা দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়েছি হাফ চামচ মতো চিনি গুঁড়ো। নুন আর চিনি গুঁড়োটা ময়দার সাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর হালকা উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। ময়দাটা মাখানোর পরে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর 10 মিনিট ধরে খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার এখান থেকে আমি বড় বড় সাইজের 4টে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে সমান করে নেব। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আমি লেচিগুলোকে ঠিক কীরকমভাবে সমান করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমার সমান করা হয়ে গেলে আমি হাতের মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি। এই সাদা তেলটা সমস্ত লেচির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। অন্যদিকে একটা বাটিতে আমি 1 চামচ নিয়েছি ময়দা আর 3 চামচ মতো নিয়েছি সাদা তেল। ময়দা আর সাদা তেলটা খুব ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। আমি একটা পিড়ে বেলুন নিয়েছি। এখানে কিছুটা ময়দা আমি ছড়িয়ে দিয়েছি। খুব সামান্য ময়দা দিয়েছি, বেশি ময়দা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। প্রথমে গোল করে রুটির মতো বেলে নিতে হবে। তারপর 1 চামচ মিশ্রণ পুরো রুটির গায়ে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেলে উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার আর এক সাইড থেকে ফোল্ড করে দিতে হবে। এক সাইড ফোল্ড করে দিয়ে ওর উপর আবারও কিছুটা মিশ্রণ ছড়িয়ে দিতে হবে। মিশ্রণটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আবারও শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। ঠিক একই রকমভাবে আর এক সাইডটাও কিন্তু ফোল্ড করে নিতে হবে। আর সেম একই রকমভাবে কিন্তু মিশ্রণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর উপর থেকে কিন্তু কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে দিতে হবে। যেভাবে পরোটা ভাঁজ দেয় ঠিক সেভাবেই ভাঁজ দিয়ে নিতে হবে। উপর দিক দিয়ে আমি আবারও কিছুটা মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে আবারও কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার সবার শেষের ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি। আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে উপর থেকে আবারও কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে দিতে হবে। ঠিক এই রকমভাবে সমস্ত পরোটার ভাঁজগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার সবার প্রথম যে ভাঁজটা দিয়েছি সেই ভাঁজটাই কিন্তু আমি বেলা শুরু করব। একটা বোর্ডের মধ্যে আমি পরোটাগুলো নিয়ে নিয়েছি। পরোটাগুলো কিন্তু গোল করে বেলার কোনো দরকার নেই। যেরকম করে ভাঁজ দেওয়া আছে ঠিক সেই সাইড করে বেলে নিলেই হবে। সাধারণত পরোটা 4 কোনা হয়। পরোটা একটু বড় বড় দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তাই আমি বড় বড় করে বেলে নিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নেব। গ্যাসের মধ্যে প্রথমে প্যানটা গরম করে নিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর পরোটাটা একটা খুন্তির সাহায্যে উল্টে দিয়েছি। তারপর মিডিয়াম আঁচে একটু এদিক ওদিক করে সেঁকে নিয়েছি। যখন পরোটাটা একটু ফুলতে লাগবে তখন কিন্তু উপর থেকে আমি তেল দিয়ে দিয়েছি। এক সাইড তেল দেওয়ার পরে আমি পরোটাটা উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে আমি আবারও তেল দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পরোটাগুলো কতটা ফুলেছে। মিডিয়াম আঁচে ভাজলে সমস্ত পরোটার লেয়ারগুলো কিন্তু খুলে যাবে, দেখতে পাচ্ছ। আর পরোটাগুলো কিন্তু খুব মুচমুচে নরম আর সফট হবে। আর কতটা ফুলকো হয়েছে, বালিশের মতো ফুলছে। পরোটাগুলো আমি উলট পালট করে একটু লালচে করে ভেজে নেব। আমি বাদবাকি পরোটাগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি। তো চলো তোমাদের পরোটাগুলো এবার পরিবেশন করে দেখাই। আর মাশাআল্লাহ পরোটাগুলো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। যারা পরোটা বানাতে পারো না, আমার এই রেসিপিটা ফলো করলে সবাই কিন্তু পরোটা বানাতে পারবে বন্ধুরা।